যাচ্ছে, দেখতে পাচ্ছেন? সবাইকে দেখতে পাচ্ছেন না আমাকে একা দেখছেন? আমার সাথে 10 জন রয়েছে, সবাই কুচবিহার জেলার মানুষ। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। বারুইপুরের পর কোচবিহার কমিশনের তালিকায় মৃত 10 জন ভোটারকে মঙ্গলবার হাজির করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনকে বিধে তোপ থেকে বলেন, এই 10 জনকে বিজেপির দালাল নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছেন। অভিষেকের কথায়, কমিশনের খাতায় যাদের মৃত দেখানো হয়েছে আজ তাঁদেরই সামনে হাজির করানো হয়েছে। আমার সাথে 10 জন রয়েছে, সবাই কুচবিহার জেলার মানুষ। এই মাটিতে জন্মেছে, বড় হয়েছে, এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এই 10 জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? একে একে মঞ্চে ডেকে নেন অশ্বিনী অধিকারী, কাজিমা খাতুন, মুর্শেদ আলেম, আজিজুর রহমান, তপন বর্মন সহ মোট 10 জনকে। কটাক্ষে সুরে বলেন, এরা সবাই জীবিত, অথচ ভোটার তালিকায় এদের অস্তিত্ব নেই। উপস্থিত জনতার দিকে তাকিয়ে তাঁর প্রশ্ন, মানুষের মৌলিক ভোটাধিকার কেড়ে নেওয়ার এই চেষ্টার কি জবাব দেওয়া হবে না? আমার হাত ধরে যে মাসিমা দাঁড়িয়ে আছে, কত কষ্ট, তাও আমাদের সবাই এসছে। মানুষকে কোনোদিন সম্মানিত করতে পারেনি, কোনোদিন শান্তিতে থাকতে দেয়নি, বাড়তি 4টে উপকার করেনি। তার মৌলিক অধিকার সে যাতে প্রয়োগ না করতে পারে, তার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এসআইআর এর নামে কোচবিহারের 3.5 লক্ষ মানুষকে নতুন করে নোটিশ ধরানো হয়েছে বলে অভিযোগ করে কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বলেন, যারা কমিশনের নোটিশ পেয়েছেন তাদের সবার নাম যেন ভোটার লিস্টে থাকে, এটা দলের কর্মীদের নিশ্চিত করতে হবে। দিল্লির বিষয়টা দল বুঝে নেবে। যাদেরকে আনম্যাপ করে হিয়ারিং নোটিশ পাঠাচ্ছে, আমি আসার সময় শুনছিলাম কুচবিহার থেকে 3.5 লক্ষ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি করার চেষ্টা করেছে। 3.5 লক্ষ। এই 3.5 লক্ষ মানুষের পাশে তৃণমূলের সর্বস্তরের কর্মী সমর্থকদের দাঁড়িয়ে যাতে এদের ভোটার লিস্টে নাম ওঠে তার ব্যবস্থা করতে হবে। আর দিল্লির লড়াই তো আমরা লড়ব। কোচবিহারের সভামঞ্চ থেকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলার পাশাপাশি বিজেপির বিরুদ্ধেও ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ করেছেন। অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ার জন্য 78 জন মারা গিয়েছেন বলে তোপ দেখেছেন তিনি। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লড়াই করবে বলে জানিয়েছেন তিনি। আমাদের জল, কল, রাস্তার টাকা খালি নরেন্দ্র মোদী আর অমিত শাহ সরকার বন্ধ করে রাখেনি, আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এই দিল্লির জমিদার আর বিজেপির জল্লাদেরা। আজকে এসআইআর ঘোষণা হওয়ার পর প্রায় 78 জন প্রাণ দিয়েছে, মারা গেছে লাইনে দাঁড়িয়ে, বিএলওরা আত্মঘাতী হয়েছে। কোচবিহারের মঞ্চ থেকে দিল্লি যাওয়ারও ডাক দিয়েছেন অভিষেক। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে অত্যাচারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিকরা কোন ভাষায় কথা বলেন? সভা থেকে কোচবিহারে বিজেপি শূন্য করার ডাক দেন তিনি। বলেন, এটা শুধু তৃণমূল বনাম বিজেপি নয়, বাংলার অধিকার বনাম বিজেপির লড়াই। কোনো বুথে যেন বিজেপি জিততে না পারে, এটা সুনিশ্চিত করতে হবে। আমরা বাংলায় কথা বলে যদি বাংলাদেশি হই, নিশীথ প্রামাণিক, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার কি ভাষায় কথা বলো? বিজেপিকে যত জেতাবেন আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত থাকবেন। আর তৃণমূল যতদিন ছিল সাধারণ মানুষের উপর চোখ তুলে বিজেপির নেতারা তাকানোর দুঃসাহস দেখায়নি দিল্লি থেকে হোক বা মধ্যপ্রদেশ থেকে। 9টা বিধানসভার মধ্যে 6-3 নয়, 4-5 নয়, 7-2 নয়, 8-1 নয়, তৃণমূলের পক্ষে 9-0 করতে হবে। অভিষেক বলেন, শুধু রাজ্যের টাকা আটকে রাখাই নয়,
ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে দিল্লির জমিদাররা। আগামী লড়াই আবর্জনা সাফ করার লড়াই। আগামীর লড়াই এদেরকে উপড়ে ফেলার লড়াই, এদেরকে বিসর্জন দেওয়ার লড়াই, এই ছাইপাস আবর্জনাগুলোকে সাফ করবার লড়াই। গত 2রা জানুয়ারি বারুইপুরের জনসভায় র্যাম্পে 3 ভূতকে তুলে চমক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাবি করেছিলেন এসআইআরে খসড়া ভোটার তালিকায় মৃত বলে চিহ্নিত করা হয়েছে ওই 3 জনকে। এই র্যাম্পে আজকে আমি 3 জন ভূতকে হাঁটাবো, 3টে ভূত। জন ভদ্রলোক আছে, ভদ্রমহিলা আছে, সবাই দেখতে পাচ্ছেন? এদিকে একটু দেখান, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাই? আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণ গিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি র্যাম্প বানিয়েছি। অভিষেকের এই অভিযোগের পরেই নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন। স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। জেলা শাসকের কাছ থেকে তড়িঘড়ি রিপোর্ট চেয়ে পাঠানো হয়। ঘটনার রিপোর্ট এবার পৌঁছয় নির্বাচন কমিশনের টেবিলে। রিপোর্টে 2 ভোটারের ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুলের কথা স্বীকার করেছেন বিএলও। পরবর্তীতে সেই বিএলওদের শোকজও করা হয়। এবার এই একইভাবে কোচবিহারেও 10 জন কমিশনের দেখানো মৃত ভোটারকে মঞ্চে নিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। দীপজয় বর্মনের রিপোর্ট, সময় কলকাতা।